হ্যালো, এক বছর হয়ে গেল এমএ পাশ করেছি, এখন পর্যন্ত কর্মের কোনো সংস্থান হয়নি। পূর্বের স্বপ্নের জীবনটা বাস্তবের জাদা গলে পড়ে ক্রমশই দুর্বিষয় হয়ে উঠছে জাফর। যার জ্যেষ্ঠ ভ্রাতা মালয়েশিয়া প্রবাসী, যার পিতার গ্রামে ভূসম্পত্তি রয়েছে, তার এতটা হোপলেস মুঠেও মানায় না বন্ধু। 2 মাস হলো ভাইয়া মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। তাছাড়া গ্রামে গিয়ে কিছু করার চেষ্টা করা আমার পক্ষে সম্ভব নয়। বিদেশ গিয়ে তোর ভাইয়া হয়তো নিজ আখের কুচানোর স্বপ্নে বিভোর, এই জন্যই খবর নিচ্ছে না। তা কিছুতেই হবার নয় দোস্ত। দেশের বাড়িতে বাবা সহ ভাইয়ার স্ত্রী পুত্র রয়েছে, তারা ভাইয়ার খবর জানার জন্য ছটফট করছে। এটাই তো বুক্কাম সুযোগ বন্ধু। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বাবাকে বোঝাও যে তোমার ভাইয়াকে খোঁজার জন্য মালয়েশিয়া যাওয়া অতি জরুরি। কিন্তু মালয়েশিয়ায় গিয়ে আমি ঠিকানাবিহীন ভাইয়াকে কোথায় খুঁজবো? আরে তুমি তো আর সত্যি সত্যি মালয়েশিয়া যাচ্ছ না। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বুঝিয়ে জমি বিক্রি করে টাকা নিয়ে এসে আমার সাথে ব্যবসায় লেগে যাও। জীবনটাকে উপভোগ করো বন্ধু, জীবনটাকে উপভোগ করো। ছোটবেলায় মা মারা যাবার পর আমরা 2 ভাইয়ের দিকে তাকিয়ে যে বাবার সংসার করেনি, মায়ের আদর দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, সেই বাবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই করতে পারবো না। জীবন কাঠ হয়ে যাবে, হয়ে গেল না, সমস্ত সার্টিফিকেট মূল্যহীন হয়ে যাবে। তারপর সার্টিফিকেট জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। কথার মার পেছে ওকে বস মানানো যাবে না। ওকে বস মানাতে হলে দরকার পড়বে ঝিলিমিলি রঙিন থেরাপি। মদ্যপান কি তুমি ত্যাগ করবে না বন্ধু? এটা যে তোমার সর্বনাশ ডেকে আনবে। ওয়াদা করছি, আর মাত্র 3 দিন পর মদকে চিরবিদায় জানাবো। তার আগে আমার একটি ইচ্ছে, 2 বন্ধু একসাথে এই 3 দিন পান করব। কিন্তু সবকে আমি ঘৃণা করি। তাতে কি হয়েছে? 3 দিন পর থেকে তো আমি শরাবের সাথে আর কোনো সংস্রবে রাখছি না। কথার কোনো বরখেলাপ হবে না তো? আর যাই করি না কেন, তোমাকে দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করব বন্ধু। এখন সুবোধ বালকের মতো এক চুমুক পান করে নাও। এটা কি করে আমার নারী বুড়ি বের হয়ে যাচ্ছে? প্রথম সবারই এরকম লাগে। একবার গলাটা ভিজো, তারপর বুঝবে আর জাদু করি ফজিলত। শাকিল, এ কি হচ্ছে? তুমি মদ্যপান করছো? আর একটু দাও বন্ধু, পরম তৃপ্তির ঢেকুর তুলে। এই নাও। এই অমৃত সুধা যে পান করে নে, সে কি করে বুঝবে এর শিহরণ জাগানো মহিমা? এই নাও বন্ধু, প্রাণ ভরে পান করো। হ্যালো, এ আমি কি দেখছি? তুমি কিছুতে তো নিচে নেমে যেতে পারো না শাকিল। এটা কোনো মুচিবাড়ির তারি নয় যে তুমি এসব বলবে। এটা বিলেতি মাল, এর চুমুকে চুমুকে বিজলির মতো ঝুলুকে আমি যাচ্ছি। নেশায় বিভোর হয়ে স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে প্রলাপ পোকাকে যারা অভিশপ্তের প্রতীক বলে আখ্যায়িত করে, তারা প্রকৃতপক্ষে সভ্য জগতের কুলাঙ্গার। স্বাগত ডার্লিং। এই মুহূর্তে তোমার আগমনকে জানাই সুস্বাগত। নাও একটু পান করো। আশুক আর মাসুকের সুমধুর প্রেম আলাপের মধ্যে আমার উপস্থিত থাকাটা মোটেও শুভনীয় নয়। অতএব ক্ষণিকের জন্য বিদায়। গতকাল পর্যন্ত যেই ছিল আদর্শের পূজারী, আজ তার এই অধঃপতন কেমন করে সম্ভব? কাল ঘুরে আমি বাড়ি যাচ্ছি ডার্লিং, তুমি দেখে নিও এই গরিবী হাল আমার আর থাকবে না। কি করে তোমার আমিরই হাল হবে শুনি? ভাইয়াকে খুঁজতে মালয়েশিয়ায় যেতে হবে। এই কথা বাবাকে বুঝিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবো। আর সেই টাকা দিয়ে তুমি আমিরই জীবন যাপন করবে, তাই না? এক ধরেছো ডার্লিং। এই টাকা যখন ফুরিয়ে যাবে তখন কি করবে তুমি? ভাইয়া বিদেশে যাওয়ার জন্য 7 লক্ষ টাকা জমি বিক্রি করেছে।
আমি এমন চাল চালবো যার ফজিলতে বাদ বাকি সমস্ত সম্পত্তি আমার কবজায় চলে আসবে। যার জীবনের প্রধান লক্ষ্য ছিল বৃদ্ধ পিতার মুখে হাসি ফোটানো, আর সেই উচ্চশিক্ষিত সন্তানের প্রতারণার মাধ্যমে সর্বশান্ত করে বসিয়ে দেবার কি চমৎকার পরিকল্পনা। জমা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব, তারপর আমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আজকের এই কবরদক শূন্য টাকা শাকিল মিয়া হয়ে যাবে কোটিপতি শাকিল চৌধুরী। নেশার গুড়ে স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে কল্পনার জগতে বিচরণ করছো এখন তুমি। এই সমস্ত উদ্ভট ভাবনা পরিহার করে আগের মতো হয়ে যাও। আমি কথা দিচ্ছি, যেমন করেই হোক তোমার চাকরির ব্যবস্থা আমি করবই। তোমার বাবার কোম্পানিতে আমি চাকরি করব না, এই কথা তো আমি আগেই জানিয়ে দিয়েছি। আর শুধু মেধার জুড়ে চাকরি পাওয়া কতটা দুরূহ তাও তুমি জানো। অতএব মিথ্যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিও না মিথ্যা পাপিয়া। প্রতিশ্রুতি আমি দিচ্ছি না শাকিল। তোমার চাকরির জন্য যেখানে যত টাকা দিতে হয় তা দেবার সামর্থ্য এবং ইচ্ছে দুটোই আমার রয়েছে। আমি যে তোমাকে সত্যিই ভালোবাসি শাকিল। গান্ডা স্যার, আমার দৈন্যতা ও বেকারত্ব অবগত থাকা সত্ত্বেও যে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে তার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এ প্রশ্নের উত্তর তোমার তো না জানার কথা নয় পাপিয়া। সুদীর্ঘ 6টি বছর আমরা একই সাথে অধ্যয়ন করেছি। রকমারি হারে ঢেকুর তুলে দামি পোশাক পরে বিলাসবহুল গাড়িতে চড়ে তুমি ক্যাম্পাসে এসেছো, আর আমি এসেছি টিউশনি করে পায়ে হেঁটে হাত পাটা হয়ে। আমার আচরণের কোনোদিন কি দৈন্যদশার আফসোসের বই প্রকাশ ঘটেছে? তাহলে আজ কেন তুমি নেশাগ্রস্ত? তোমার কণ্ঠে কেন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? পিতার সাথে চলনা করে শ্রী অসাধ্য হাসিলের সুর ধরে কেন প্রবঞ্চনার সুর? বন্ধুর একান্ত অনুরোধে কিঞ্চিত মদ্যপান করলেও আমি পুরাপুরি ভাবে মাথা হইনি। উচ্চ ডিগ্রির চাকরি যেহেতু পেলাম না, তাই চলে বলে কৌশলে সম্বল বিক্রি করে পুঁজি সংগ্রহ করব, নিজের পায়ে দাঁড়ানোর আখেরি চেষ্টা হিসাবে। এতে যদি জন্মদাতার সাময়িক কষ্ট হয় তাতেও বিচলিত হব না। আমি দেখতে চাই জীবনের শেষ কোথায়। যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি সেও আমার